ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা দূরের পাল্লা। না আমরা শুরু করি তাহলে। শিক্ষান তিনদার তিনজন মাল্লা পড়ো। শিশুর শিক্ষালয়, শিশুর শিক্ষালয়। এই কাজে শিক্ষক, এই কাজে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা খুব বেশি, শিক্ষিকাদের ভূমিকা খুব বেশি। সেই সঙ্গেও পিতামাতাও যথেষ্ট দায়িত্ব পালন করে, সেই সঙ্গেও পিতামাতাও যথেষ্ট দায়িত্ব পালন করে। বিদ্যালয়ে আমরা যাদের সঙ্গে পড়াশোনা করি তারা হলো সহপাঠী। এই সহপাঠীদের সাথে মিলেমিশে ও ভালোবাসা বজায় রেখে চলতে হয়। এই সহপাঠীদের সাথে মিলেমিশে ও ভালোবাসা বজায় রেখে চলতে হয়। শিশুর শিক্ষা, শিশুর শিক্ষা। সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকারা আমাদের গুরুজন, তাদেরকেও শ্রদ্ধা ভক্তি করা উচিত, সেইভাবে একটি বিদ্যালয়ে পবিত্রতা রক্ষা করা হয়। আর বিদ্যালয়ে পবিত্রতা রক্ষার দায়িত্ব আমাদেরই। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ আমরা সুস্থ স্বাস্থ্যকর রাখবো। Oh dear, what can the matter be? Dear, dear, what can the matter be? Oh dear, what can the matter be? John is so long at the fair. আমরা এক দুই দিন শিখেছি, আজকে আমরা শিখবো চার। বলো তারপর ঠিক আছে। তার মানে হচ্ছে 4
তুমি বসো সায়ামি। স্যার যাবো না। একটু পরে আসছি, দাঁড়াও। বলো, দেখো, এটা 4 হলো, বলো। আচ্ছা কোন পাটা? হ্যাঁ, বলো, কিভাবে? 1 2 3 4। আচ্ছা, তুমি কি পারবে এই 4টা, ওই যে আমাদের বোর্ডটা রয়েছে, ওই বোর্ডে মুখটা ধরে আছে বোর্ডটা, ওখানে কোনটা 4? একটু দেখাও তো আমাকে কোনটা 4, এই পাইপটা করে। এটা 4 বটে? ভেরি গুড। এবারে তোমাদের মধ্যে থেকে, তুমি এবার নিজের জায়গায় বসো। এবার তোমাদের মধ্যে থেকে কোনটা, পাশাপাশি আমরা কি কি শিখে নেব বলো? শেপ কি শিখবো? আর কি শিখবো? কালার। দেখো রাইটিংও চলছে, আবার আমাদের কি চলছে? শেপ চলছে, আর কি শিখছি আমরা? কালার শিখছি, তাই না? হ্যাঁ, ক্লাসটা ভালো লাগছে তোমাদের? তোমরা অনেকেই দেখো শেপগুলো এখানে সেট করে দিয়েছো, যে শেপগুলো তোমরা সেট করেছো সেই কালারগুলো জেনেছো? ভেরি গুড। এই সঙ্গীটা তুমি চলে যাও, এরপর আসবে আমাদের শাশ্বতী। ভেরি গুড। এই পেনটার মধ্যে ইঙ্ক আছে? এটা কি ইঙ্ক? ব্ল্যাক, ব্লু, রেড, গ্রিন, কি ইঙ্ক আছে? ব্ল্যাক। তাহলে আই এন কে কি হয়? ইঙ্ক মানে কি? একদম সঠিক উত্তর। আজকে এই পর্যন্ত। দোলনা, স্লিপ, চড়া, হকি, ক্রিকেট, ফুটবল, বেলুন বিক্রেতা, ফোয়ারা, কুকুর, সাইকেল। একদম সঠিক। স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, আজকে আমাদের একটি স্পেশাল ক্লাস হবে, তাই তো? আমাদের স্পেশাল ক্লাস কতদিন আগে হয়েছে? অনেক কদিন হয়ে গেল না? আচ্ছা, আজকে আমাদের একটি ক্লাস হবে, আর ক্লাসের সাথে সাথে মূল্যায়নও হবে, তাই তো? তোমরা সবাই বোর্ডটা দেখছো? বোর্ডে একটা কি আছে? ছবি আছে, খুব সুন্দর। এই ছবির উপরই আজকের ক্লাসটা হবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে আমাদের বিদ্যালয় সংসদের নাম কি? তুমি বলবে? আচ্ছা, তোমার নাম কি বলো তো? অমনা দাস, আচ্ছা, বলো আমাদের বিদ্যালয় সংসদের নাম কি? মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। খুব ভালো বলেছো, খুব ভালো। অহনা সঠিক উত্তর দিয়েছে। এবারে তোমাদের মধ্য থেকে কেউ বলো দেখি আমাদের চক্রের নাম কি? কে বলতে পারবে চক্রের নাম? তুমি বলবে। তোমার নামটি বলো আগে। মৌমিতা হাজরা, আচ্ছা, বলো আমাদের চক্রের নাম। ভরতপুর দক্ষিণ চক্র। আবার বলো। ভরতপুর দক্ষিণ চক্র। ভরতপুর দক্ষিণ চক্র, একদম সঠিক বলেছ, খুব সুন্দর। আচ্ছা, এবারে বলো দেখি আমাদের বিদ্যালয়ের নাম কি? কে বলতে পারবে? আচ্ছা, তোমার নামটি আগে বলো। আচ্ছা, বলো আমাদের বিদ্যালয়ের নাম। আবার একবার বলো। 69 নম্বর সোনারন্দি প্রাথমিক বিদ্যালয়, একদম সঠিক বলেছ, বসো। আচ্ছা, আমাদের গ্রামের নামটা কেউ বলতে পারবে? বলো, তোমার নামটা আগে বলো, তোমার নামটা আগে বলো। সোনারন্দি, একদম সঠিক বলেছ, সবাই সঠিক বলেছ। এবারে আমরা আমাদের যে মেন ক্লাস সেখানটাই চলে যাব, ঠিক আছে? তুমি কিছু বলবে বাবু? বলো, কি বলবে? হ্যাঁ বলো। সেদিনকে এলেন না
সেই দিনকে আমি আসিনি না, ঠিক সেদিনকে আমি কোথায় গিয়েছিলাম বলো তো? সেদিনকে আমি, তোমাদের এটা স্কুল না, তেমনি আমিও একটি ট্রেনিং স্কুলে পড়াশোনা করেছিলাম তোমাদের এই স্কুলে আসার আগে, বুঝতে পেরেছো? ওই ট্রেনিং সেন্টারে, শোনো অয়ন, ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছিলাম। ওখানে কি হয়, প্রতি বছর একটি দিন শোনো, একটি দিন কি হয় বলো তো? প্রতিষ্ঠা দিবস হয়। সেখানে প্রত্যেক বছর যারা ট্রেনিং করে তারা সবাই আসেন। সেই জন্য আমি সেই আমাদের সাথে যারা ট্রেনিং করেছিলেন বা ট্রেনিং করেছিল তাদের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। তোমাদের দেখো না স্কুলে তোমার দাদা দিদিরা মাঝে মাঝে আমাদের স্কুলে আসে, পরীক্ষার আগে প্রণাম করতে আসে না? ঠিক তেমনি আমিও গিয়েছিলাম আমাদের সেই ট্রেনিং সেন্টারে আমাদের স্যার ম্যাডামদের সঙ্গে দেখা করার জন্য, আমাদের সাথে যারা ট্রেনিং করেছে তাদের সাথে দেখা করার জন্য। বুঝতে পেরেছো আরাধ্যা? হ্যাঁ, বুঝতে পেরেছো আমি কেন আসিনি সেদিন? আচ্ছা, আর কিছু বলছো? বলো, আরেকবার বলো। সেই দিনকে আসিনি বলে? ও হ্যাঁ বলো। ও তোমরাও মিস করছিলে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আমরা মূল ক্লাসে, যেটা আমাদের যে মূল ক্লাস, সেখানে চলে যাব, ঠিক আছে? আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ছবি থেকে কোন ক্লাসের কি কি কাজ এটা আমরা ভালো করে শুনে নেব, ঠিক আছে? শোনো, আমরা এই ছবিতে তো অনেক কিছু দেখতে পাচ্ছি তো? আচ্ছা, আমাদের প্রথম শ্রেণী ক্লাস 1, প্রথম শ্রেণী বা ক্লাস 1-এর কাজ হচ্ছে আমরা এই ছবিতে কি কি দেখতে পাচ্ছি বলতে হবে। যে যটা বলতে পারবে, শুধু মুখে বলা। ক্লাস 1-এর কাজটা বোঝা গেল? ক্লাস 1-এর কাজ হচ্ছে এই ছবিতে আমরা যা যা দেখতে পাচ্ছি, যে যটা খুশি, যে যটা বলতে পারবে মুখে বলতে হবে, ঠিক আছে? তাহলে ক্লাস 1-এর কাজ কি, কে বলতে পারবে? ক্লাস 1-এর কাজ কি বলো দেখি? তুমিও বলো। তোমার নামটা আগে বলো। তুমি নিচে একটু দাঁড়াও বাবু, নিচে দাঁড়িয়ে বলতে হয়। হ্যাঁ বলো, তোমার নাম বলো। আচ্ছা, কি কাজ বলো তোমাদের? না মানে কি কাজটা কি বলো, সেটা কি কি কাজ থাকলো? হ্যাঁ বলো, ছবিতে কি কি আছে সেটা বলতে হবে, তাই তো? বেশ, বসো। তুমি কি বলতে চাইছিলে বলো? তোমার নামটা বলবে আগে। তুমি দাঁড়াও, দাঁড়িয়ে বলতে হয় বাবু। হ্যাঁ, নিচে দাঁড়িয়ে বলতে হয় বাবু, নিচে দাঁড়িয়ে বলতে হয়, নিচে দাঁড়িয়ে বলতে হয়। হ্যাঁ বলো, দাঁড়িয়ে বলো। ও দাঁড়িয়েছো, আচ্ছা বলো কি কাজ তোমাদের বলো? ছবিতে কি কি দেখতে পাচ্ছ সেটা বলতে হবে, তাই তো? আচ্ছা, ক্লাস 1-এর কাজটা বুঝতে পেরেছ? ছবিতে বলো, ছবিতে সেটা তোমাদের বলতে হবে, তাই তো? বেশ, এবারে ক্লাস 2-এর কাজ। ক্লাস 2-এর কি কাজ খুব মন দিয়ে শোনো। যে কোনো 5টা, এই ছবিতে দেখতে পাচ্ছ এমন যে কোনো 5টা জিনিসের নাম বাংলায় লিখবে। যে কোনো 5টা জিনিসের নাম লিখতে হবে। ক্লাস 1 যেমন মুখে বলবে, ক্লাস 2 কি করবে? যে কোনো 5টা জিনিসের নাম খাতায় কি করবে বলো তো? খাতায় লিখবে। তাহলে ক্লাস 2-এর কাজ কি থাকলো, কে বলতে পারবে? আচ্ছা, তোমার নামটা বলবে আর কাজটা বলো। মিঠি বসো বাবু, বলো। অন্বেষা সাহা। আচ্ছা বলো কি কাজ? হ্যাঁ, ছবি থেকে
5টা জিনিসের নাম বাংলায় লিখতে হবে, তাই তো? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লাস 2 এর কাজটা আর কেউ বলতে পারবে? কি কাজ বলতে পারবে? বলো দেখি, বলো। ছবিতে যা যা আছে সেগুলো বাংলাতে লিখতে হবে। কটা? 5টা। ভেরি গুড। এবারে আমরা চলে যাব ক্লাস 3 কাজে। ক্লাস 3 তোমাদের কাজ হচ্ছে, মন দিয়ে শোনো, এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তার যে কোনো 5টি জিনিসের নাম বাংলাতে লিখতে হবে, আবার ইংরাজিতেও লিখতে হবে। একদম সঠিক বলেছো। ক্লাস 2 যেমন শুধু বাংলায় লিখলো, ক্লাস 3 কি করবে বলো? বাংলাতেও লিখবে, আবার ইংরেজিতেও লিখবে, তাই তো? আচ্ছা, এবারে আমি জিজ্ঞাসা করব ক্লাস 3 কি কাজ ছিলাম। মিঠি তুমি বসো বাবু, মিঠি তুমি বসো, বলো তোমার নামটি বলো আগে। আমাদের দাস। আচ্ছা বলো, তোমাদের কি কাজ থাকলো? আমাদের এই ছবি থেকে হ্যাঁ কিছু জিনিস হ্যাঁ, সেটা লিখতে হবে এবং বাংলাতেও লিখতে হবে, ইংরেজিতেও লিখতে হবে। একদম সঠিক বলেছো। বাংলাতেও লিখতে হবে, আবার ইংরাজিতেও লিখতে হবে। এবারে কোন ক্লাসের কাজ? 4 এর কাজ। আমরা 4 এর কাজে চলে যাব। আচ্ছা, 4 এর কাজ শোনো। তোমাদের কাজ হচ্ছে ওই যে 5টা জিনিসের নাম ওরা লিখছে, ইংরেজিতে লিখছে, তাই তো? তোমরা যে কোনো 5টা জিনিসের নাম লিখবে, দিয়ে 5টি বাক্য তৈরি করবে, মানে বাক্য রচনা করবে। বুঝতে পেরেছো? যে কোনো 5টি জিনিসের নাম লিখবে, আর কি করবে? বাক্য রচনা করবে। বুঝতে পেরেছো? ক্লাস 4 এর কাজটি কে কে বলতে পারবে? ক্লাস 4 এর কাজ কে? বলো বলো বলো। আমাদের যে যে আছে ওগুলো 5টা লিখতে হবে আর সেগুলোকে বাক্য রচনা করতে হবে। বাক্য রচনা করতে হবে। আরেকটি কাজ আগামীকাল হবে, সেটি হচ্ছে আজকে ছবিটা খুব ভালো করে দেখে নেবে। খুব ভালো করে দেখে নিয়ে ক্লাস 3-4 এর মধ্য থেকে আমাদের যে কলা শিক্ষার ক্লাস আছে, সেই ক্লাসে এই ছবিটি আঁকার আমরা চেষ্টা করব। ঠিক আছে? আর একটি কাজ আজকেই হবে, সেটা সবার জন্য। সেটি হচ্ছে, দেখো এই ছবিতে একটি জিনিস অসম্পূর্ণ রাখা আছে। একটি জিনিস, একটি জিনিস, কোনো একটি জিনিস অসম্পূর্ণ আছে। সেটা আমি এখন শুনবো না। কি অসম্পূর্ণ আছে, কোন কাজ কি অসম্পূর্ণ আছে, এটা আজকের কাজের শেষে তোমরা বলবে। ঠিক আছে? সবাই নিজের নিজের কাজ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে আমরা শুরু করতে পারি কাজটি। ঠিক আছে, সবাই সুন্দর করে নিজের নিজের কাজ আমরা এবার শুরু করে দিই। কেমন ভালো লাগছে এই ক্লাসটি? ভালো লাগছে? থ্যাংক ইউ। এই সেন্টেন্সটা কে লিখেছে? স্যার আমি লিখেছি। তুমি লিখেছো? আচ্ছা, কি লিখেছো তুমি বলতে পারবে? বলো তো, Gopal দাঁড়িয়ে বলো। Gopal could see now the actual process of Bengali cooking. ভেরি গুড। আচ্ছা, এই যে গুগলটা কি পার্ট অফ স্পিচ বলতে পারবে? Proper noun. একজন বলো। Proper noun. প্রপার নাউন। ভেরি গুড। কেন প্রপার নাউন বলো তো? কারণ একজন নাম বুঝিয়েছে। নাম বোঝাচ্ছে, ব্যক্তির নাম। বাংলায় আমরা বলবো ব্যক্তিবাচক বিশেষ্য। কি বলবো? ব্যক্তিবাচক বিশেষ্য। ভেরি গুড। তাহলে গুগলটা কি? Proper noun. প্রপার নাউন। এবারে কি আছে ওয়ার্ডটা? Could. কুড। আচ্ছা বলো তো, কুডটা কি? Can past form. ক্যানের পাস্ট ফর্ম। তাহলে এবার বলো, আমাদের এই পুরো সেন্টেন্সটি কোন টেন্সে আছে? বলো। তোমরা তো বললে কুডটা ক্যানের পাস্ট ফর্ম, তাহলে সেন্টেন্সটা কোন টেন্সে আছে? পাস্ট বললে তো, তাহলে কোন টেন্সে আছে? হ্যাঁ, কোন টেন্সে আছে? ভেরি গুড। বলো। তাহলে কুডটা কি বললে? এই কুডকে আমরা বলি মডাল। বলো। অক্সিলিয়ারি ভার্ব। তোমরা নিজেরা বলো। সবাই বুঝতে পেরেছো? এবারে কি আছে এই ওয়ার্ডটা বলো তো? সি। সি মানে কি?
তাহলে গুগল কুড সি এই কথাটার মানে কি? গোগল দেখতে পেল। তাহলে গুগল দেখতে পেল, তে থাকলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে কি লিখি? টু। ভেরি গুড। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মনে করো টু সি, টু ইট, টু রিড, এগুলোকে আমরা কি বলি? ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু থাকলে আমরা কি বলি বলো? মাদার অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ। বলো। ইনফিনিটিভ। তাহলে তোমরা এখনই বাংলাটা বললে গুগল কুড সি মানে গুগল দেখতে পেল। তাহলে এখানে আমরা টুটা নেই কেন? টুটা দিলাম না কেন? আমরা কি শিখেছি আগে? মডাল অক্সিলিয়ারি থাকলে দরকার নেই। ভেরি গুড। এটা কি এই ওয়ার্ডটা বলো তো? নাও মানে কি? নাওটা কি পার্ট অফ স্পিচ? নাও কি বোঝাচ্ছে? তার সময় কোথায় কি হয়? না কি করে বলো? বলো। অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ কার আগে বসে? তাহলে নাউনের আগে। আমাদের এটা কি নাউন? দেখো এটা নাউন। তাহলে সময় বোঝাচ্ছে। আরেকটা কি জানো? অ্যাড দিয়ে। ভেরি গুড। কি? তাহলে নাউটা কি পার্ট অফ স্পিচ? ভেরি গুড। এই ওয়ার্ডটা কি? ডিটা কি পার্ট অফ স্পিচ? আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল, নির্দিষ্ট আর্টিকেল, তাই তো? তারপরের ওয়ার্ডটা কি? অ্যাকচুয়াল মানে কি? প্রকৃত, আসল, তাই তো? তাহলে অ্যাকচুয়ালটা কি পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। কারণ তার পরের ওয়ার্ডটা কি? প্রসেস। প্রসেস মানে কি? পদ্ধতি, প্রক্রিয়া, প্রণালী। তাহলে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। তাহলে অ্যাকচুয়ালটা কি পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। প্রসেসটা কি পার্ট অফ স্পিচ? নাউন। প্রসেসের পরের ওয়ার্ডটা কি? অফ। অফ কি পার্ট অফ স্পিচ? না, ঠিক করে বলো। ঠিক করে বলো। অফ, ইন, অ্যাট, অন, বাই, প্রি। ভেরি গুড। বলো বলো বলো। প্রিপজিশন। তাহলে প্রসেসের পর কি প্রিপজিশন বসে? প্রসেস অফ। আমরা মনে রাখবো। বলো। প্রসেস অফ। তাহলে অফটা কি পার্ট অফ স্পিচ? প্রিপজিশন। ভেরি গুড। তারপরের ওয়ার্ডটা কি? বেঙ্গলি মানে কি? বাঙালি। তারপরের ওয়ার্ডটা কি? কুকিং মানে কি? আচ্ছা বলো তো কুকিংটা কি পার্ট অফ স্পিচ? তাহলে বেঙ্গলিটা কি? কেন অ্যাডজেক্টিভ? বলো 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 বলো। ভেরি গুড। আচ্ছা আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, কুকিংটা তোমরা কি বললে? কুকিংটা হ্যাঁ, কুকিংটা কি বলে? কি পার্ট অফ স্পিচ? নাউন। আচ্ছা বলো তো এই নাউনটা দেখো তৈরি হয়েছে একটা ভাব দিয়ে। এই ভাবটা কি বল? কুকের সঙ্গে কি যুক্ত হয়েছে? আচ্ছা কুকটা মনে করো কুকিং নয়, শুধু কুক। তাহলে কি শুধু কুক হলে কি পার্ট অফ স্পিচ ওটা? রান্না করা, কাজ বোঝাচ্ছে। তাহলে কি পার্ট অফ স্পিচ? কাজ করা বোঝালে ভার্ব। ভেরি গুড। কি? ভার্ব। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? কি বললে? কি বললে? কুকিংটা কি বললে? হ্যাঁ তুমি বললে অ্যাডজেক্টিভ তো বেঙ্গলি। আর কুকিংটা কি? নাউন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কুক ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে মানে নাউনের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? না কথাটা একটু চেঞ্জ করি। কুকটা একটা ভার্ব, তাই তো? কুকটা ভার্ব আর আইএনজিটা যুক্ত হয়েছে। তুমি আগে কি বললে? কুকিংটা কি? না তুমি বললে নাউন। আর শুধু কুকটা যদি আলাদা করে বলি ভার্ব। তাহলে কুক খুলে দাও কথাটা। তাহলে কুকের সাথে আইএনজি যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? কুকিং। যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়
তখন তাকে কি বলে? জিয়ান। আমরা কি শিখলাম? কি বলে? তাহলে কুকিংটা কি পার্ট অফ স্পিচ? এখানে পার্ট অফ স্পিচটা কি ছিল? নাউন। আর আমরা আরেকটা কি বলতে পারি? জিয়ান। জিয়ান কিভাবে তৈরি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। তাহলে পুরো সেন্টেন্সটার বাংলা মানে কি? Google could see now the actual process of Bengali cooking. মানে কি বলো তো পুরোটার? প্রকৃত প্রক্রিয়া কি, প্রকৃত পদ্ধতি কি, প্রকৃত প্রণালী কি দেখতে পেল। ঠিক আছে, পরের দিন আমরা অবশ্যই সেন্টেন্স করব। হ্যাঁ, বুঝতে পেরেছো? আমাদের ইংরাজির প্রশ্নে অনেক সময় আমরা দেখেছি WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন থাকে, তাই তো? থাকে না? আজকে আমরা কয়েকটি WH ওয়ার্ড এবং তার অর্থ নিয়ে আলোচনা করব। কয়েকটি WH ওয়ার্ডের নাম তোমরা বলতে পারবে? তুমি বলবে? আচ্ছা বলো তো। হু মানে কে, ভেরি গুড। আর কেউ বলতে পারবে? হ্যাঁ বলো। হোয়াট মানে কি, ভেরি গুড। আর কেউ? তুমিও বলবে, বলো। হুম মানে যাকে, ভেরি গুড। আর কে বলবে? তুমি বলবে। আচ্ছা বলো। হুজ মানে যার, ভেরি গুড। বাহ, সবাই তোমরা ঠিক বলেছো। তাহলে আজকে তোমরা দেখছি 4টি WH ওয়ার্ডের নাম বললে, তাই তো? তুমি কি বললে? হু বললে। তুমি বললে হোয়াট, হোয়াট মানে কি, বা। আর তুমি বললে হুম। আর তুমি বললে হুজ। আজকে আমরা এই 4টি WH ওয়ার্ডের তোমরা যে অর্থগুলি বললে সেই অর্থগুলি ছাড়াও আর কি কি অর্থ হতে পারে সেটা নিয়ে একটি ছড়ার গান অনুশীলন করব। সেই ছড়ার গানটি যদি আমাদের মনে থাকে তাহলে ওই 4টি WH ওয়ার্ডের তোমরা যে অর্থগুলি বললে সেগুলি ছাড়াও আর কি কি অর্থ হতে পারে সেগুলিও আমরা জেনে যাব। তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও, দেখতে পাচ্ছ বোর্ডে? দেখো তোমরা যে 4টি WH ওয়ার্ডের নাম বলেছো, দেখো হোয়াট বলেছো না, হু বলেছো, হুম বলেছো, হুজ বলেছো। আমরা এই 4টি WH ওয়ার্ডের আর কি কি অর্থ হতে পারে সেগুলি নিয়ে একটি ছড়ার গান আজ আমরা অভ্যাস করব। তোমরা তাহলে সবাই আমার সাথে এই ছড়ার গানটি বলবে। আজকে আমরা এই 4টি ওয়ার্ড নিয়ে ছড়ার গানটি করব। ছড়ার গানটি অনেকটাই বড়, মানে যতগুলি WH ওয়ার্ড আছে সমস্ত WH ওয়ার্ডগুলোই রাখার চেষ্টা করা হয়েছে ওই ছড়ার গানে, কিন্তু আজকে আমরা অভ্যাস করব তোমরা যে 4টি WH ওয়ার্ড বললে সেই 4টি WH ওয়ার্ড নিয়ে। ঠিক আছে? তোমরা সবাই বলবে তো আমার সঙ্গে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি ছড়ার গানটা। শুরু করছি, সবাই বলবে কিন্তু। হু মানে কে কারা, আর হলো যে যারা, হুম যাকে আর কাকে, WH ওয়ার্ড শিখেছি, বলবো মাকে। কি কি যাহা তাহা, সবেতেই হোয়াট হাসি হাহা, যাহার যাদের তাহার তাদের, হুজ মনে থাকবে মোদের। হু মানে কে কারা, আর হলো যে যারা, হুম যাকে আর কাকে, WH ওয়ার্ড শিখেছি, বলবো মাকে। খুব সুন্দর। Yes, students. Can you say how do we make a sentence? Please raise your hands. Who can say? Avona?
Subject plus verb plus object. Very good. In your higher class, you will learn more about subject verb agreement and construction or formation of sentences. Then in this case, what is the subject? Who can say? Please come here and write down what is the subject part. What is it? Cows. Very good. Clapping. Now, who can say what is the verb part? Priyanshu. Come here, Priyanshu. Now write down the subject part. Verb part. Priyanshu, verb part. Verb or subject? Cows already has written. Verb part. Here. Now write down. Clapping. And now, who can say what are the object parts? Sayuni, come here. Sayuni, come here. There are two objects in this case, and Sayuni has to write down the two objects. What are the two objects? Asbil, very good. Now write down. Priyanshu, sit down. And please read. Sorry, read. What is the sentence? Cows give us milk. It's a meaningful sentence, isn't it? Then, have you learned how will you make a sentence? Will you can to make a sentence? Very good. Have you learned this? Have you learned this? Then what is the formula? What is the formula to make a sentence? Subject object. Once again. Once again. Very good. Very good. Now sit down. Priyankana. প্রীতিলতা। সারা ভারত জুড়ে চলছে স্বাধীনতা আন্দোলন। দেশকে মুক্ত করার ব্রত নিয়ে বাংলার বিপ্লবীদের নেতা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে সেই আন্দোলনের ঝড় হয়েছে। অশান্ত চট্টগ্রামকে শান্ত করার জন্য ইংরেজ সরকার বারবার ব্যর্থ হচ্ছে। সারা বাংলায় শুরু হয়েছে স্বাধীনতার জন্য সংগ্রাম। প্রীতিলতা নামে একটি সাহসী মেয়ে মাস্টারদার কাছে এসে দীক্ষিত হলেন স্বাধীনতার মন্ত্রে। নিজেকে সমস্ত দিক থেকে একজন প্রকৃত বিপ্লবী হিসেবে নিজেকে গড়ে তুললেন। বিপ্লবীদের গোপন সভা বসেছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করতে হবে।
বন্ধু হঠাৎ অতর্কিতে আক্রমণ করে কাজটা উদ্ধার করতে হবে তাদের। প্রীতিলতা তার শিক্ষাগুরু মাস্টারদা অর্থাৎ সূর্য সেনকে বললেন, মাস্টারদা আমি পারবো, আমাকে দায়িত্ব দিন। এর পরের অংশ আমরা আবার পরের দিন করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। Let's know use of was where. Get unique fun and pleasure. I was, we were. You were, you were. He, she, there was. One thing also was. They were, there were. Two and more were. This was, that was. For it also was. When these use were. Must say those were. We say them only verbs. Helping be, auxiliary verbs. We shall know more verbs in our next new class. Thank you. I am, we are. You are, you are. He, she, there is. One thing also is. সরব পাঠ করছি। তোমরা সবাই আমার সাথে যেভাবে বলবো ঠিক সেইভাবেই তোমরা বলার চেষ্টা করবে, ঠিক আছে? হ্যাঁ, বলবে তো? তাহলে শুরু করা যাক। বেশ হইচই করে পথ চলছিলাম, অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল, যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘুঁট পাকাতে লাগলো। তারপর লুটপাট করে বৃষ্টি নামলো। আমাদের 5 জনের তাপ্তি মারা একটি মাত্র ছাতা।
সেটা হাওয়ার দমকে উল্টে গেল। বৃষ্টি ঝেঁপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়ায়। কমে গেলে আবার হাঁটি। এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে। ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে। দূরে দেখা যায় পাট ক্ষেতের উপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে। জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে। সবাই খুব ভালো বলেছো। সবাই এই পড়াটা বলার পরে ভালো লাগলো? আনন্দ পেয়েছো? বাড়িতে এইভাবে তোমরা পড়া অভ্যাস করবে, সঠিক উচ্চারণ করবে। যে উচ্চারণটা যেভাবে করা দরকার, যেভাবে বলা হলো ঠিক সেইভাবে সরব পাঠ, ঠিক আছে, মুখে বলে বলে মুখে বলে বলে সঠিক উচ্চারণ করে বাড়িতে রিডিং করা অভ্যাস করবে। ঠিক আছে? করবে তো? ঠিক আছে। গানের সাথে নাচব। তোমরা আজকে আমাদের একটি ব্রতচারী গান হওয়ার কথা আছে, তাই না? এবং তার সাথে সাথে নাচ, তাই তো? ঠিক আছে, কেউ বলতে পারবে আজকে আমাদের ব্রতচারীর কোন গানটি হওয়ার কথা, কোন নাচটি হওয়ার কথা? বলো। হ্যাঁ, ঠিক বলেছো, একটি বাঁদরে। আজকে আমরা ওই গানটি, প্রথমে গানটি একটু অভ্যাস করে নেব আজকে, আর অ্যাক্টিভিটিগুলো আমরা পরের দিন করব। ঠিক আছে? আজকে আমরা গানটি একটু অভ্যাস করে নিই। হ্যাঁ, প্রথমে আমি বলবো, তারপরে সেটা শুনে শুনে তোমরা বলবে। হ্যাঁ, বলবে তো? তাহলে শুরু করছি। একটি বাঁদরে কি যে আদরে খাচ্ছিল দোলা, ডাল ধরে ধরে। একটি বাঁদরে কি যে আদরে খাচ্ছিল দোলা, ডাল ধরে ধরে। ডাইনে দোলে বাঁয়ে দোলে, সামনে পিছনে। ডাইনে দোলে বাঁয়ে দোলে, সামনে পিছনে। লেজটি দোলে তালে তালে,
কি খুশি মনে লেজটি দোলে তালে তালে কি খুশি মনে একটি বাঁদরে কি যে আদরে খাচ্ছিল দোলা ডাল ধরে ধরে অর্ণে মহান হবে অর্ণে মহান হবে নবদিন উদিবে আবার ওরা তো Dear students, Yes, sir. do you know the use of have has? Yes, sir. What's your name? My name is Sainul. What class do you read in? I read in class 3. What do you know about the use of have has? I have, we have, she has. Very good. Sit down. Today we shall practice a rhyme about the use of have has. Now all of you will say with me. I have, we have, I have, we have. you have, you have, You have, you have. he, she, there has, He, she, your has. one thing also has, One thing also has. two or more have, Two or more have. that has those have. That has no have. Very good. যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুনি কাকাতুয়াতে আছে ক, খরগোশে খ, গরুতে আছে গ, ঘড়িতে ঘ, নাম কি বাবু? আচ্ছা, তুমি কি লিখেছো বল? বিশ্ব মানে পৃথিবী, বাহ, তারপর গ্রাম মানে গ্রাম, বাহ, কর্ম মানে কাজ। ভেরি গুড। তুমি কি লিখেছো এটা? আর জোরে বলো। গুঞ্জন, বাহ, আর তারপরেরটা রঞ্জন, বলো। রঞ্জন। ভেরি গুড। বিকল্প কথাটার অর্থ জিজ্ঞাসা করছিল, তাই তো? আসলে বিকল্প বলতে তোমাদের অনেকগুলো উত্তর দেওয়া আছে। এখানে যেমন 3টে উত্তর দেওয়া আছে, তোমাদের যেটা সঠিক উত্তর হবে তার নিচেতে তোমাদের দাগ দিতে হবে। অনেকগুলো অপশন তোমরা পাচ্ছ, যেটা সঠিক উত্তর হবে তার নিচে তোমরা দাগ দিবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কি বলো? পরপর সংখ্যা বসিয়ে পরপর সংখ্যা বসিয়ে। আচ্ছা, ওই প্রশ্নটা বুঝতে যদি কারো অসুবিধা হয় তুমি দেখো, এখানে 4টে ঘটনার কথা বলা আছে। এই 4টি ঘটনা, যে ঘটনাটি প্রথমে ঘটেছে সেটাকে আমরা 1 দেব, তারপরের ঘটনা
2, তারপরের ঘটনা বলো 3, তারপরের ঘটনা 4। অর্থাৎ তোমাকে এখানে 4টে ঘটনা বলা আছে, সেই ঘটনাগুলো পর পর সংখ্যা বসিয়ে মানে ক্রম অনুসারে, অর্থাৎ যেটা প্রথম ঘটনা সেটা 1, তারপরে ঘটনাটা 2, তারপরে ঘটনাটা 3, তারপরে ঘটনাটা 4, ঠিক আছে? হ্যাঁ, আমরা শুধু সংখ্যাটা বসাবো। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। স্বামী বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এর অর্থ হল শিক্ষা মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশে সহায়তা করে। তৃতীয় শ্রেণীতে পড়ি।